বাংলা নববর্ষের সঙ্গে হালখাতা ওতপ্রোতভাবে জড়িত। তার সঙ্গে দোকানে লক্ষ্মী গণেশের পুজো ও ক্রেতাদের মিষ্টিমুখও করানো হয় এই দিনটিতে। বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হালখাতা। তবে আগের থেকে বর্তমান সময়ে হালখাতার উদযাপন অনেকটাই কমে এসেছে। আগে অনেক দোকানি হালখাতা উপলক্ষে রীতিমতো নিমন্ত্রণ পত্র ছাপিয়ে উৎসবের আয়োজন করতেন। এখন বিভিন্ন অ্যাপ ও অনলাইন শপিং এর কারণে হালখাতার সেই পুরনো দিনের জৌলুস কমে এসেছে। কম্পিউটারেই ব্যবসার হিসেব রাখেন বেশিরভাগ দোকানিরা, তাই খাতার ব্যবহারও কমে গিয়েছে অনেকটাই। তবু নববর্ষের প্রথম দিনে দোকান পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মী গণেশের পুজো করা হয়ে থাকে এখনও। তার সঙ্গে থাকে ক্রেতাদের জন্য সামান্য হলেও মিষ্টি মুখের আয়োজন ও একটা বাংলা ক্যালেন্ডার। রয়ে গেছে দেখা যাচ্ছে। বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালখাতা মহরত, যে এই সমাজ মানে ওটা এখনও আছে, কিন্তু কম্পিউটারের সাথে মানে লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে, কম্পিউটারাইজ আগে গেছে। কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা, ওইটা এখনও বজায় রেখেছে। ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব, বা বাড়িতে যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে তারা পূজা করে পুরোহিত মশাইয়ের দ্বারা নতুন করে বর্ষ আরম্ভ করে ব্যবসায়ী বা যাতে নতুন যে বছরটা যাতে আরো ভালো হয়, সমৃদ্ধি হয়, ওই কামনা করে এইসব যাত্রা দেওয়া। ইতিহাস বলছে মোগল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখের উদযাপনের প্রথা শুরু হয়েছে। সেই সময় থেকেই দোকানে দোকানে ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হালখাতার প্রথা। তবে এখন এই প্রথা প্রায় বিলুপ্তির পথে। পুরনো বছরের সব হিসেব মিটিয়ে নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয় নতুন খাতায় হিসেব নিকেশ করা। এই প্রথাকে বাঁচিয়ে রাখা সমগ্র বাঙালি জাতির কর্তব্য বলেই মনে করছেন সমাজের বিশিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।